এখানে সুইং হয়েছে, তারপর আইডিয়াম হয়েছে। এই সুইং এর আইডিয়ামের সব থেকে হাইস্ট পয়েন্ট হচ্ছে আমার বস মার্ক হবে। এখানে আমরা বস মার্ক করেছি, দেন আমাদের এখানে বস কমপ্লিট হয়েছে। বস কমপ্লিট হওয়ার পর এই বস থেকে আর এই সুইং থেকে এই দুইটার মাঝে সব থেকে লোয়েস্ট পয়েন্ট কোনটা আছে? দেখেন সব থেকে লোয়েস্ট পয়েন্ট হচ্ছে এটা। তার মানে এখানে হচ্ছে আমার চোখ ড্র হবে। এই বস হওয়ার পর বস থেকে সুইং পর্যন্ত আমার সব থেকে লোয়েস্ট পয়েন্ট আমার মার্ক হবে আমার চোখ। আশা করি একদম ক্লিয়ারলি আপনারা বুঝতে পারছেন। সো আমি এখন একটু মার্ক করে দেখিয়ে দিচ্ছি, তাহলে আর একটু ক্লিয়ার বুঝতে পারবেন। ওকে, এখানে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার আইডিএম। আইডিএম এই পজিশনটা হচ্ছে আমার বস, এটা হচ্ছে আমার বস মার্ক হবে। ওকে, এটা হচ্ছে আমার বস। যখন এখান থেকে বস হয়ে যাবে তখন আমরা এইখানে মার্ক করবো লো। আরেকটা বিষয় বলে দিচ্ছি, বস আর লো কিন্তু একই কথা। বস আর লো একই কথা, আপনি বসও বলতে পারেন, সরি বস না, চোখ আর লো একই কথা, আপনি চোখও বলতে পারেন, লো বলতে পারেন। এই পজিশনটা হচ্ছে আমার লো বা চোখ, লো অথবা চোখ, আপনি যেটা বলেন। ওকে, সো আশা করি বুঝতে পারছেন বিষয়টা, কনসেপ্টটা বোঝার চেষ্টা করেন একটু। প্রথমে আমার সুইং মার্ক হলো, সুইং মার্ক হওয়ার পর আমার এখান থেকে এগেন আইডিএম নিল সুইং বরাবর এসে। আইডিএম নেওয়ার পর যখন আমরা এখানে বস মার্ক করলাম, আইডিএম নেওয়ার সাথে সাথে আমরা হাইস্ট পয়েন্টটাকে বস মার্ক করে ফেলবো। তো যখন মার্কেট এগেন আমাদের বস কমপ্লিট করবে তখন আমরা এই বস থেকে সুইং এই পর্যন্ত সব থেকে লোয়েস্ট পয়েন্টটাকে আমরা চোখ মার্ক করবো বা লো মার্ক করবো। সো এখানে আমাদের এখন যদি আবার পুনরায় মার্কেটে এভাবে আসে, একটু খেয়াল করেন, এখান থেকে যদি মার্কেটে এইভাবে আসে তার মানে আমার এখান থেকে চোখ কমপ্লিট হবে। আর চোখ কমপ্লিট হওয়ার পর হচ্ছে আমাদের মার্কেট পুনরায় ক্যারেক্টার চেঞ্জ করেছে, এখন ট্রেন্ডও চেঞ্জ করে ফেলবে। চোখ মানে হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার, মানে এতক্ষণ আপ ট্রেন্ডে ছিল, এখন আমার ডাউন ট্রেন্ডে যাবে। যদি চোখ এখান থেকে না করে সেক্ষেত্রে কি হবে? মার্কেট পুনরায় এখান থেকে আবার সুইং করবে, সুইং করার পর এখান থেকে আবার আইডিএম করবে, এখান থেকে সুইং করার পর একটু উপরে যাবে, এখান থেকে আইডিএম করবে, তারপর আবার বস বানাবে, তো এখান থেকে চেঞ্জ অফ ক্যারেক্টার বানাবে। এইভাবে মার্কেট চলতেই থাকবে আপ ট্রেন্ডে। সো আপনি এভাবে মার্কেট ধরেই করতে থাকবেন। কিভাবে এন্ট্রি করবেন সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো। আইডিএম এর পরে মূলত আমাদের এন্ট্রিটা করতে হবে, এটাই হচ্ছে এসএমসি কনসেপ্টের রুলস। সো আমি যে বিষয়টা বোঝাচ্ছি সেটা বোঝেন। মার্কেট যদি এখান থেকে বস কমপ্লিট করার পর